আসসালামু আলাইকুম। আপনার হাতের থাকা মোবাইল দিয়ে দেখতে পারবেন সেহরি ও ইফতারের সময়সূচি এবং আজকে না আপনি প্রতিদিন দেখতে পারবেন এখানে তসবিহ, ইফতারের সময়সূচি এবং ইফতারের দোয়া এবং বিভিন্ন দোয়া সবগুলো দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোর থেকে গিয়ে সার্চ করবেন, সার্চ অপশনে গিয়ে মুসলিম ডে নামে আপনি সার্চ করবেন। উপরে দেখছেন মুসলিম ডে, এটা অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার জন্য কিছুক্ষণ সময়ের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে এখানে দেখেন ওপেন আছে, ওপেনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার এখানে এরকম একটি পেজে নিয়ে আসবে। দেখেন এখানে বলতেছে দেশে নির্বাচন করে, এখানে আপনার নাম, আপনি যদি দেশ থেকে হবেন সেই দেশের নামটা দিয়ে দেবেন। ওকে আমি বাংলাদেশি, সেই জন্য বাংলাদেশ দিয়ে দেবো। বাংলাদেশ দেওয়ার পরে এখানে দেখেন নিচে আছে জেলা নির্বাচন করবেন, আপনি কোন জেলা থেকে। আমি অবশ্য চট্টগ্রাম থেকে, আমি চিটাগাং দিয়ে দিচ্ছি। চিটাগাং দেওয়ার পরে এখানে সেভ অপশন আছে, আপনি সেভ অপশনের উপর ক্লিক করবেন। এই সেভ অপশনের উপর ক্লিক করার পরে আপনি এখানে আসবে মাযহাব সেটিং। তো অবশ্যই আপনি কোন মাযহাব, বাংলাদেশে হানাফিও আছে, সাহাবিও আছে, মালকি, ও আপনার যেইটা মাযহাব সেটি অবশ্যই দিয়ে দেবেন। তো আমি হানাফি, সেই জন্য হানাফি দিয়ে দিচ্ছি। সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এখানে দেবেন পরামর্শ দিন, আপনার নোটিফিকেশন পরামর্শ দিন। তো অবশ্যই পরামর্শ দিয়ে দিবেন। দেওয়ার পরে অ্যালাউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে এটা চালু হয়ে যাবে। এখানে দেখেন আপনার আজকে রমাদান কয় রমাদান, 3 রমাদান। তো এখানে যে 3 রমাদান, এখান সূর্য উদয় হয়েছে কয়টা বাজে সবগুলো দেখাবে। তো এখান থেকে দেখেন আপনি নামাজের সময়সূচি এখানে দেখতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন আপনি আজকে ইফতার কি কয়টায় করবেন এখানে দেখেন। আর এখানে হচ্ছে পরবর্তী সেহরির শেষ সময়, পরের দিন রোজা 4টার সময়। তো এখানে দেখতে পারবেন এখানে আরও কতগুলো ক্যালেন্ডার, আপনি চাইলে ক্যালেন্ডারে দেখতে পারবেন আজকের তারিখ এবং কত রমাদান। তো এখানে দেখেন কোরআনও পড়তে পারবেন, আপনি চাইলে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে আপনি চাইলে কোরআনও পড়তে পারবেন। তো এখানে দেখেন যদি আপনি কোরআন পড়তে না জানেন তাহলে অবশ্যই এখানে অডিও শুনে আপনি কোরআন পড়তে পারবেন। যেখানে দোয়া আছে, আপনি সালাত নামাজের দোয়া এগুলো পড়তে পারবেন। আজান পর দোয়া কী পড়তে হয়, আজানের দোয়াটা। তো আপনি এখানে মাযহাব কতগুলো মাসালা আছে, মাসালাগুলো পড়ে নেবেন। মেনুতে অপশনে যদি ক্লিক করে এখানে দেখতে পারতেছেন আপনার নিকটবর্তী মসজিদ। এখানে যদি আপনি ক্লিক করেন অবশ্যই লোকেশনে যাবে আপনার মসজিদ, নিকটবর্তী কোন কোন মসজিদ আছে সেগুলো। এখানে বিস্তারিত এগুলো আপনি আর্থিক অনুদানে যদি ক্লিক করেন এখানে আপনি জাকাত বা বিভিন্ন আর্থিক অনুদান দিন, এগুলো এখান থেকে বিশেষ করে হচ্ছে তাসবিহ পড়তে পারবেন। আপনি এখানে তাসবির উপরে যদি আমি টাচ করি 1 2 3 4 আল্লাহু দেখেন এখানে এরকমই ক্লিক করে আপনি তাসবিহ পড়তে পারবেন। এখানে কোরআন হাদিসের নিকটবর্তী অংশ আছে, আপনি চাইলে এখান থেকে হাদিসের সূরা ফাতিহার এই অংশগুলো আপনি পরে বাংলা এবং আরবিতে পরে শুনতে পারবেন। এখানে আপনি নিজেও পড়তে পারবেন। তো এতটুকু কাজ। আপনার এখানে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জানাবেন। আর অবশ্যই এখানে আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া হবে। পরবর্তী নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন।